নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে ছানার ডালনা রান্না করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন প্লিজ, আমি কীভাবে ছানার ডালনা বানাই। আর ছানার ডালনা বানানোর জন্য আমি প্রথমে ছানা বানিয়ে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিচ্ছি দুধ, আর আমি এখানে 1.5 কেজি মতো দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দেবো আর দুধটা হালকা ঠান্ডা করে নেব। আর দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি ছানার জল। ছানার জল দিয়ে আমি দুধটা কেটে নেব। আপনারা চাইলে ভিনেগার কিংবা কাগজের রস দিয়েও দুধটা কেটে নিতে পারেন। আর ছানার জলটা দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে, তাহলে ছানাটা হয়ে যাবে। আর দেখুন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ছানাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবারে এটা একটা ছাকনার মধ্যে ছেঁকে দেব। আর আমি ছাকনার মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি দেখুন। আর সব ছানাটা ছেঁকে নিলাম। এবারে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে দেব, যাতে টক ভাবটা না থাকে। আর ভালো করে ধুয়ে ঠান্ডা করে নেব। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর ছানার ডালনার জন্য দেখুন আমি এখানে নিয়েছি পোস্ত, চালমগজ, আর নিয়েছি কাজু, আর নিয়েছি গোটা গরম মশলা। এগুলো আমি সব বেটে নেব। আমি চালমগজ, কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নেব, আর গরম মশলাটা আলাদা বেটে নেব। আর এদিকে ছানার জলটা খুব ভালো করে ঝরে গেছে দেখুন। ছানাটা একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। আর ছানাটা খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব এইভাবে দেখুন। হাতে করে এইভাবে খুব ভালো করে ছানাটা মেখে নিচ্ছি। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে ছানাটা দেখুন। এবারে ছানার মধ্যে আমি দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। আবার এবারে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে আরও খুব ভালো করে মেখে নেব ছানাটা। আর খুব ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন। এবারে ছানা থেকে একটু এইরকম নিয়ে নিলাম, একটু একটু করে এইরকম করে আমি বড়ার মতো করে বানিয়ে নেব ছানাটা। দেখুন একটা বানানো হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা বানিয়ে নেব। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল। এবারে ছানার বড়াটা ভেজে নেব। তার জন্য কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। আর তেল গরম হয়ে গেছে। এবারে ছানার বড়াটা আমি ভেজে নেব। একবারে সব বড়াটা ভাজবো না, একটু একটু করে বড়াটা ভেজে নেব। আর ছানার বড়াটা আমি দুদিকে ভালো করে ভেজে নেব। আর দেখুন ছানার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি ছানার বড়াটাও আমি একইভাবে ভেজে নেব। আর এই ছানার বড়াটাও ভাজা হয়ে গেল দেখুন। সব বড়াগুলোই ভাজা হয়ে গেল।
এবারে ছানার বড়া ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। তেলের মধ্যে এবারে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আর এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু চিনি। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। আর এবারে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাটা দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে কাজু পোস্ত চালমগজ বাটা আমি দিয়ে দিচ্ছি। আবারও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। গরম মশলা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা ছানার বড়াটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর ছানার বড়াটা দিয়ে আমি আরও 5-10 মিনিট রান্না করে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ ঘি নামানোর আগে। আর 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। আর নিরামিষ দিনে এরকম ছানার ডালনা বানিয়ে খেতে পারেন বন্ধুরা, খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটা ভাত রুটি পরোটা যে কোনো দিয়ে খাবেন, খেতে দারুণ লাগে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই ভালো লাগে। আর কার কার ছানার ডালনা পছন্দ কমেন্টে নিশ্চয়ই জানাবেন।